আগামীকাল ৮ জুন শনিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪ রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যে কারণে আপনারা কিন্তু অনেকটাই পিছিয়ে আছেন। অনেকেই আছেন থাম্বেলটা দেখে নিচ্ছেন অর্থপ্রাপ্তি যোগ, বাস কেটে কেটে আপনার রাশি আছে কিনা দেখলেন, কমপ্লিট, চলো লটারি কাটি কোটিপতি হই। কিন্তু আপনার বোঝার দরকার আছে যে এটা অর্থপ্রাপ্তি, অর্থাৎ অর্থ আপনার কাছে এসে ধরা দেবে। আর আপনি লটারি কাটলে কিন্তু আপনি লটারির মাধ্যমে যে অর্থটা পাবেন সেটা আপনি কিন্তু গিয়ে অর্থটা নিচ্ছেন, সেটা প্রাপ্তি কখনো হলো না। মানে অর্থর খোঁজে আপনি বেরিয়ে লটারি কাটছেন, কিছু পেলে আপনি অর্থটা পাবেন। আর অর্থপ্রাপ্তি মানে অর্থ আপনার কাছে ছুটে আসবে। এই ভুলগুলো আপনারা করছেন। অর্থপ্রাপ্তির সাথে লটারি কাটার কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ, আবার আছে, যদি কোনো লটারি বিক্রেতা জোরপূর্বক আপনাকে একটা লটারি দিয়ে যায় বাড়ি এসে, মানে অর্থপ্রাপ্তি, আপনি যা পাবেন বাড়ি বসে পাবেন, হতে পারে সেটা লটারিও। আর যদি মনে হয় যে না, আমি দোকানে দোকানে গিয়ে লটারি কাটবো, সেটা তো প্রাপ্তি হলো না, ছিনিয়ে নেওয়া হলো। তাই এই আলোচনাগুলো ভালো করে বুঝলে, শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতাও বাড়বে, আপনারা অনেক কিছু বুঝতেও পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা মনে করছেন যে আমি সব কিছু জানি, আমি বলবো তাদেরকে আপনারাই বেশি পিছিয়ে থাকবেন। এখনো পর্যন্ত কেউ নেই যে সব কিছু জানে, সব কিছু বোঝে। যারা সঠিক সব কিছু জানে, সব কিছু বোঝে, তারাও কিন্তু শেখার চেষ্টা করে। তাদের মধ্যে এটাই পাওয়া যায় যে আমি এখন অনেক কিছু শিখব, অনেক কিছু বুঝব। যার কমপ্লিট হয়ে যায় সেই পিছনে পড়ে, যেভাবে আমি সব শিখে গেছি, সব জেনে গেছি, আমার অনেক জ্ঞান, সেই অনেক পিছনে থাকবে। কেন বললাম? অনেকেই এই আমি অনেক কিছু জানি বুঝি বলে এড়িয়ে যায় কেটে কেটে। না, ঠিক আছে, আমি শুধু রাশি দেখব আর থাম্বেল দেখব, মিলে যাবে। এই ধারণাগুলো আপনাদের কিন্তু পিছিয়ে দিচ্ছে, যে কারণে আপনাদের রাশি তো আমি বলি আদৌ আপনার সাথে মেলে না। আর একটা কথা বলি, তার মানে এই নয় যে আপনার রাশি আছে আপনার সাথে মেলেনি বলে সেম রাশির প্রত্যেকের সাথেই মিলবে না, এরকমটা কখনোই ভাবার বিষয় না। দেখুন, আমি এই অর্থপ্রাপ্তি যোগ যে প্রোগ্রামটা প্রত্যেক দিন করি, আমি নিজে গর্বিত, কারণ এই প্রোগ্রাম বা এই ভিডিওর মাধ্যমে বহু জাতক জাতিকারা তাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে নিয়েছে। কি করে? আপনি যখন নর্মালি থাকবেন, আপনি কিন্তু জানতে পারবেন না যে আপনার ভালো সময় কখন, খারাপ সময় কখন। যখনই আমি জানানোর চেষ্টা করি যে এটা আপনার ভালো সময়, এটা আপনার খারাপ সময়, তাহলে কি হবে? ভালো সময়টা আপনি কিন্তু লুপে নিতে পারবেন, তার সম্পূর্ণ ফলাফল আপনি কিন্তু নিগড়ে নিতে পারবেন। এই কারণেই সময়টা বা দিনটা বলা হয়। আর এই প্রোগ্রাম শোনার পর বহু জাতক জাতিকারা তাদের জীবন বদলে নিয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে, যে প্রমাণ সারা জীবন গোপনই থাকবে। আমি অন্যান্য চ্যানেলের মতো কাউকে ফেস করব না, কোনোদিনই করব না। প্রত্যেকের পার্সোনালিটি আমি সম্মান করি। তাই আমার প্রোগ্রাম আজ পর্যন্ত কেউ যদি দেখাতে পারেন আমি কাউকে ইস্যু করে ভিডিও করছি যে এ উপকার পেয়েছে, এ ওই হয়েছে, নাম, অ্যাড্রেস, আইডিয়া কিছুই আমি বলি না। আমার কাছে কি নেই? বহু আছে, প্রচুর মেসেজ আছে, ভিডিও আছে। যারা উপকৃত হয়েছে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করেছে। আমি কখনোই তাদের কোনো অ্যাড্রেসও বলবো না, কোনো আইডিয়াও দেবো না কে হতে পারে। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। আমি এটাই মানি, প্রত্যেকের পার্সোনালিটি আছে, আমি আঘাত করতে পারি না। তার জীবনে বদল আসছে, ভালো কথা। তার এই সত্যতা যদি অনেকেই জানে, এই নিয়ে অনেক রকম প্রবলেমও আসতে পারে। তাই সেই বিষয় নিয়ে আমি আলোচনাই করব না। শুধু একটা কথাই বলবো, এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে যে আলোচনা করি অতি সত্য, এবং আপনার যদি সব ঠিকঠাক থাকে ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই, যেভাবেই হোক না কেন। হতে পারে আপনি 10 টাকা পরে পেতে পারেন, সেটাও আপনার কপাল বদলে দিতে পারে। আর এটা সকলের সাথে মিলবে না, এটা আমিই বলে দিই। আপনি দেখছেন আপনার রাশি আছে, আপনার সাথে মিলবে যে আমি কখনোই বলবো না। আপনার রাশি আছে, আপনি এই প্রোগ্রামটা দেখছেন, আপনার গ্রহের সমস্ত সুপ্রভাব আছে,
তখন গিয়ে মিলতে পারে। আর যখন আপনার রাশি আছে আর কিছুই নেই, আপনার মধ্যে চেষ্টা নেই, ইচ্ছা নেই, গ্রহের সুপ্রভাব নেই, আপনার সাথে মিলবে না। এগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই আমি যে রাশির কথা বলবো, দারুণ সময় থাকছে, সেটা সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা। দেখুন, এই যে লটারি কাটার সময় বলছে, এটা সকলের জন্য না, যাদের নেশা তাদের জন্য সময় বলবো, ভিডিওর শেষে থাকবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তারাই জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের। আপনি কখনো লটারি কাটেননি, নেশা নেই, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় আদৌ লটারি থেকে আপনার প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এ সম্ভব। 2 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই অর্থপ্রাপ্তি যোগে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় দেখুন রাহু শুক্র মঙ্গলের অবস্থান কি আছে। যদি ভালো থাকে, আজকের আলোচনা অবশ্যই মিলবে। আর যদি এই রাহু শুক্র মঙ্গল খারাপ থাকে, তাহলে কিন্তু মিলবে না। এগুলো কিন্তু বুঝতে হবে। এবং এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটছে, নেশা, তাদেরকে আমি বলবো সব ঠিকঠাক আছে কিনা তারপরে দেখে শুনে বুঝে তারপরে কাটুন। আর আমি যে লটারি কাটার সময় বলবো, সেই কথা মাথায় রেখে যদি লটারি কাটেন প্রত্যেকটা জাতক জাতিকা মানে মিথুন রাশির, তাহলে কিন্তু ভুল করবেন। সকলের জন্য নয়, যার সব ঠিকঠাক আছে তার জন্যই আজকের আলোচনা। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর আপনি যদি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজটা করবেন না। বৃশ্চিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য আজকের আলোচনা। আর যদি আপনার বৃশ্চিক রাশি কখনোই লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, এটা সকলের জন্য নয়। আর আপনি যদি আজ ভালো করে একটু জানার চেষ্টা করেন যে আমার আদৌ কি লটারি থেকে প্রাপ্তি ঘটবে, এরকম একটা অনেকেরই ইচ্ছা থাকে, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে বিচার করিয়ে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনু রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই যাবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় ভিডিওর শেষে আমি বলবো। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন ধনু রাশির জাতক বা জাতিকা, আপনি হয়তো ভাবছেন প্রত্যেকেরই লটারি কাটতে বলল। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে একটা লটারি কাটবেন আর কোটিপতি হবেন, এই মাথা থেকেই দূর করতে হবে। কারণ এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়, যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন, এটা একদম সঠিক নয়। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এবার আসুন, যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, এই 4টে রাশির জন্যই সেম টাইম বেরিয়েছে। 4টে রাশি কি? সিংহ রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি। সেম টাইম কখন? বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। দারুণ সময়। আর এই সময়টা যদি বের করতে না পারেন, ব্যস্ত সময় হচ্ছে না, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল টাইম আগামীকাল সকাল 8টা 14 থেকে সকাল 9টা 55। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।